এসকে এডুকেশনে আপনাদের স্বাগত। এতদিন আমরা স্কুল, কলেজ, প্রবেশিকা, বিভিন্ন চাকরির পরীক্ষার এমসিকিউ সমাধান করে এসেছি, বিশেষ করে জেনারেল স্টাডিজ ও জেনারেল নলেজ বিষয়ের ওপর। আজ আমরা শুরু করছি বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের প্রশ্নের সমাধান। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষার অঙ্কগুলি সমাধান করব। আজকের প্রশ্নটি সরল সুদ অধ্যায়ের ওপর। এই প্রশ্নটি 2019 সালের ফুড এসআই পরীক্ষাতে এসেছিল। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তো কত টাকা আসলে বিনিয়োগ করা হয়েছিল? তো এর উত্তর পেতে গেলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে ক বছরের জন্য টাকাটা বিনিয়োগ করা হয়েছিল। সেটার উত্তর হচ্ছে 3। তো 3 বছরের জন্য টাকাটা বিনিয়োগ করা হয়েছিল, এখানে বলা হয়েছে যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তাহলে আমরা এখানে দেখব যে 3 বছরের জন্য অতিরিক্ত সুদ 5100 টাকা। অতএব 1 বছরের জন্য অতিরিক্ত সুদ 5100/3, অতএব 1700 টাকা। তো আমরা এটা পেলাম 1 বছরের যে অতিরিক্ত সুদ পাওয়া যেত সেইটা। তো 1 বছরের অতিরিক্ত সুদটা কখন পাওয়া যেত? যখন আসলের ওপর তিন মানে যে সুদে রাখা হয়েছিল টাকাটা সেটা যখন 1% বাড়িয়ে দেওয়া হতো, তো তখন 1 বছরে 1700 টাকা এক্সট্রা পাওয়া যেত। তার মানে আমরা এটা বলতে পারি যে যে আসল টাকাটা জমা রাখা হয়েছিল তার 1% হচ্ছে এই 1700 টাকাটা। তাহলে আমরা এভাবে যেতে পারি যে যদি আসলের 1% সমান সমান এই 1700 টাকা হতে পারে, তাহলে 100% অর্থাৎ পুরো টাকাটা আসলটা হবে 1700 ইন্টু 100 সমান 1,70,000 টাকা। তো আমরা এখানে সঠিক উত্তর পাচ্ছি, তাহলে হচ্ছে 1,70,000